नमा दुहा मंगल मूर्ति नमा दुहा दश विदाता परो नमा भक्त भगवान नमा हरे प्रभो ईश्वर नमा दुहा मंगल मूर्ति नमा दुहा दश प्रभु परो नमा दाय विधाता परे नमा प्रभु दशतम नमा दुहा मंगल मूर्ति नमा दुहा এইটাকে আর আলহামদু সূরাকে আপনি যদি মিলান দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ কোয়া যাবে ও মুসলমান আমরা কই আল্লাহ কয়জন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কয়জন আমরা কই কুল হুয়াল্লাহু আহাদ ওরা কয় একম বিদিতম নামা ঈশ্বরে প্রভু দুঃশতম নামায় ব্রহ্মায় দশা নামায় ভক্তি ভগবানম নামা একম বিদিতম পরমাত্মা ভক্তি ভা দুঃশায় প্রভুয়ে নমঃ ঈশ্বরে পরমাত্মায় ভক্তি ভগবানম দশায় নামায় প্রভু পরভা দায় নামায় প্রভু একম বিদিতম নামা সুবহানাল্লাহ কইতে পারবেন সাম টু সাম আপনি বুঝান এক কথা আমরা কয় কোরআনে কয় মূর্তি পূজা হারাম হাদিসে কয় মূর্তি পূজা হারাম ওদের বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে নাতিস্পর্তি মা আস্তি নাতিস্পর্তি মা আস্তি ভক্তি ঈশ্বরে প্রভু নামা দাসে ব্রহ্মা নাতিস্পর্তি মা আস্তি ভক্ত ভাদায় নামা নাতিস্পর্তি মা আস্তি ভক্তি ভগবানম নামা নাতিস্পর্তি মা আস্তি ভো ভক্ত ভাই শারীরিয়া নামা দুঃসায় প্রভু নারীয়া ব্রহ্মা ওদের ভিতরে কয়েছে যারা মূর্তি পূজা করবে তাদের কান ধইরে স্বর্গ থেকে নরক দিবে আমার করে কিতাবের ভিতরে ওইটাই আছে নাই নাকি কথা কই না নাই এই যে আমার উপরে ক্যাশ কিসের জন্য জানেন এই যে মুসলমান এখন গরু খায় ওরা কয় গরু খাওয়া চলবো না ওরা কি কয় গরু খাওয়া কথা কয় না গরু খাওয়া আমি বললাম কে গরু খাওয়া চলবো না বলো গরু আঙ্গুলে আম্মা গরু করে কি আমি বললাম গরু আম্মা কারণ বলে মুফতি সাহেব গরু আঙ্গুলে আম্মা এই জন্য আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মাওরে আমরা আম্মা বলে কই আমরা যখন ছোট ছিলাম আমরা গায়ের দুধ খেয়েছি যার জন্য গায়ে আঙ্গুলে আম্মা আমি বললাম ভালো কথা গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি গায়ে যদি আম্মা হয় তাহলে মোষে তো 20 কেজি দুধ দেয় ওটা তোর আব্বা সাম্প্রদায়িক কথা সাম্প্রদায়িক আচ্ছা কোন ধরনের সাম্প্রদায়িক গেলেন গরু 2 কেজি দুধ দেয় মা হলে কোথায় বল আমার মোষটার বাপ হয় ছাগল 1/2 কেজি দেয় ওটা তোর ছোট আম্মা কি কথা আছে তো খাওয়ার উপরে কেউ কোনোদিন ফতোয়া লাগাইতে পারে কথা এই খাওয়ার উপরে ফতোয়া লাগাইতে পারে এমন ঠিক আছে গাই খাবো না বলদ খাবো বলে না বলদ খাওয়ার বানা বলে কে বলে বলদ করে ভগবান কাল কয়েকদিন পরে কব তো ছাগলও খাওয়ার বানা বলে কে বলো ছাগল আঙরে মাসি তারপরে কব তো মুরগি খাওয়ার বানা বলে কে বলো ডাঙরে চাষি আমরা খাই নতুন কচুরি কিছু তো খাবার দেয় না করে আমি গেলাম মানবো না ওরা কয় আমারে মুক্তিরে ক্যাশ দিয়া গুয়াহাটি হাইকোর্টে আমারে উঠাইব গুয়াহাটি হাইকোর্টে উঠাইয়া চিফ জাস্টিসে কয় আমারে জেলে দিব আমি কইছি একবার গুয়াহাটি হাইকোর্টে চলা একবার গুয়াহাটি হাইকোর্টে আমারে তোল আমি গুয়াহাটি চিফ জাস্টিসের কই জজ সাহেব এই যে দেখেন ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ গীতা ভাগবত আথরা পর্দা পর্ব নামা ঈশ্বরে ব্রহ্মা ও জজ সাহেব এলে গুয়াহাটি মার্কেটে পাওয়া যায় ও জজ সাহেব ধুবড়ি মার্কেটে পাওয়া যায় ও জজ সাহেব আমি রামায়ণ করতে পারবো না রামায়ণ গুয়াহাটির থেকে কিনে আমি পড়বার পারবো না কথা কয় না আমি কব জজ সাহেব এই যে রামায়ণের উপর রামায়ণের 3 নম্বর খণ্ড 14 নম্বর 5 নম্বর গোষ্ঠল 2 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভাগ্য ভক্তে ভগবানম ঈশ্বরে প্রভু নতিজ ভক্ত ভাদশা একম্বায়ে ভোয়ে ভগবানম নতাতা আমি যশায় এরকম যশাবে এই যে দেখেন উপর রামায়ণের ভিতরে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ কইছে যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াইয়ে দেয় রামায়ণে লেখা আছে যারা গরুর গোশত বেশি করে খায় তা করে ভগবানের ব্রেন বাড়ায় আমরা খাবার গেলে ভগবান আমি বললাম যদি ভগবানই হয় কত ভগবান মেন রোডের ভিতরে ট্রাকে খুন্দা মেরে ফাড়াই দিয়ে গেছে হ্যাঁ
ভগবানের পেট সেট ফুলে গেছে, মাছি পড়তেছে, কুত্তা ভুরিনে টানাটানি করতেছে। আমরা খাইলে ভগবান এগুলো দিয়ে পূজা কর, এগুলো দিয়ে পূজা কর। হ্যাঁ যদি আপনার কথা শুনেন, আপনার আসলে তো আসামে থাকেন না বা আপনারা মেঘালয়ের মানুষ জানেন না, ওদিকে অনেক প্রবলেম। আচ্ছা আপনি কোন কি করো কি টার্গেট ইসলাম, টার্গেট কি টার্গেট কি? তোমার নবী খারাপ, তোমার নবীর চোখ খারাপ, আঙ্গুর নবী বলে চোখ। আচ্ছা আপনারা মেনে নেবেন? আমি বললাম বল করো সর্বনা, বল আমার নবী কেন চোখ খারাপ হইল? বলে তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, তোমার নবী চোখ খারাপ। আমি বললাম ভালো কথা। আমি বললাম বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে বন্ধু। একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করলেই চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। আমার নবী 11টা করলে নবীর চোখ খারাপ, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা। এখন যদি আপনি উত্তর দিতে যান, এমন একটা দেশে থাকি, আপনি যদি উত্তর দিতে যান আপনার উপর এনএসএ লাগাই দেবো। আমার একটা বন্ধু আছে আলিম সলমান আজহারি সাহেব, উনি প্রায় 8 মাস জেলের থেকে আসেন মুম্বাই, আমার বাড়ি কর্ণাটক, থাকে মুম্বাই। 8 মাস জেলে থেকে আসেন। আমি অলরেডি 3 বার জেলে গেছি। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি আমার প্রশ্ন করেন, আমি আপনার উত্তর দেবো না? এই কথা উত্তর দেবো না? উত্তর তো আমি দেওয়া, তোমার নবীর স্বভাব খারাপ। আমার নবী বলে স্বভাব খারাপ। বললাম কে? বলে তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে। আমি বললাম কি হয়েছে? বলে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, তার জন্য তোমার নবীর ব্যবহার খারাপ, চরিত্র খারাপ। আমি বললাম বন্ধু ভালো কথা, আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে তো বিয়ে করছে। তোমারটাও কও, হ্যাঁ আমারটা করলে হইব কেন? তোমারটা কিছুদিন আগে আমাদের আসামে একটা বাড়াইছিল সত্যরঞ্জন বলা, নাম শুনছিলেন? নাম শুনেন নাই? হ্যাঁ লোক আমার চোখ শুনছে। হে কয় যে কোরআন জ্বলাই দিব, আসামে যত কোরআন জ্বলাই, হে কোরআন জ্বলাইব আর আমরা নকশি শশীতে বয়ে থাকবো। আমি কইছি বন্ধু জ্বলা কয়টা জ্বলাইবি? বন্ধু জ্বলা কয়টা জ্বলাইবা? এক রাত্রের ভিতরে 50টা, 100, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 8000, 9000, 10000। বন্ধু শোনো, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা। তুমি তো জানো না এখনো আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত 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 কত? বন্ধু তুমি আগের রাতে 10,000 কোরআন জ্বলাই দিবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন লেখা ফালাইমু। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। ও বন্ধু শোনো, যদি কেউ রামায়ণ জ্বলায় দেয় কি করবা? সারা আসামের ভিতরে রামায়ণের একজনও হাফেজ নাই। কিন্তু আমরা জ্বলাই দেওয়ার পক্ষে নাই, জ্বলাই দেওয়ার পক্ষে আমরা। আমার নবীর গালি পারো, আমার নবী সম্পর্কে হাদিস শুনো। আমার নবী বলেছে ওয়ালিহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার। আচ্ছা হাদিস শুনেন, ওয়াকিয়াটা বলি। আল্লাহর জাতির ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে 120টা জান্নাতের কাতার হবে কিয়ামতে। মজার কথা এইটা, 80টা জান্নাতের কাতার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার। কয়টা? 80টা আনাগোড়া রানগোড়া, 40টা 2,24,000 নবীর উম্মত। প্রথম কাতারে জান্নাতে যাবে সাফুলুল্লাহ ফিল আম্বিয়া। প্রথম কাতারে জান্নাতে যাবে সাহাবারা আর নবীরা। দ্বিতীয় কাতারে কে যাবে কইতে পারবে? শর্টকাটে আল্লাহর নবী বলেছে একটু ইহুদি মানুষ, কাফের মানুষ, হিন্দু মানুষ, কুলি মানুষ, নাগা মানুষ, খ্রিস্টান মানুষ, কসারি মানুষ রাস্তা দিয়ে বাইক দিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, মাথা ফাইটা গেছে, বুকের ভিতরে কাটা গেছে, হাতের ভিতরে কাটা গেছে। আল্লাহর নবী বলেছে সাহাবা, কোন মুসলমান
জঙ্গল থেকে যদি ওই হিন্দুকে তুলতে পারে, নিজের গামছাটা ফালতা কইরা ওই হিন্দুর মাথা বান্ধা দিল, হাতটা বান্ধা দিল, বুকটা বান্ধা দিল, আর ওই হিন্দুকে নিয়ে ডাক্তারখানায় ট্রিটমেন্ট করে হিন্দুর বাড়িতে মুসলমান আদর করে পৌঁছায় দিল। আল্লাহর নবী বলেছে, সাহাবা, যেই মুসলমান হিন্দুকে আদর করে যত্ন করে হিন্দুর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল, ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 2 নম্বর কাতারে জান্নাতে দিবে। আমি গ্যারান্টি দেই হিন্দু ভাইদেরকে, যে হিন্দু ভাইয়ের আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআন ও হাদিসের ভিতরে ভারতের হিন্দুর বিরুদ্ধে একটা শব্দ কেউ দেখা দিতে পারে, একটা শব্দ, ওয়ান লাভ কেউ দেখা দিতে পারে। বহুত সারে বেশুমার হাদিসে আছে, বেশুমার হাদিস, যে হিন্দু ভাইকে আদর করো, ওদের বেমার হলে যত্ন দিতে যাও, তোমাদের সমাজে যদি হিন্দু ভাইরা আছে ওদেরকে সহায় করো, মদত করো, তোমার বাড়িতে যদি আসে ভালো বিছনাতে বসতে দাও, এরকম মাসলা আছে। আর ইসলাম কমিউনাল হইতে পারে, হইতে পারে, আরো দূরে হইতে পারে না, ইসলাম কমিউনাল কোনোদিনও হইতে পারে, কোনোদিনও হইতে পারে। তো প্যারে মুসলমান, টাইম অনেক হয়েছে, প্রায় 1টা বেজেছে, এরপরে আরো কালেকশন আছে। আমার একটা বিনম্র ভাবে আপনাদের কাছে অনুরোধ, 2টা অনুরোধ। একটা হলো, আপনাদের এই জায়গার ভিতরে মদ ভাঙ ডাক চলে না নাই?